কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাগলি গ্রামের আলকারি ও হিরামিয়া ৭ কাঠা জমিতে চিচিঙ্গা চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। একদিনে ৭ থেকে ৮ হাজার টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন আলকারি। কিন্তু দুর্বৃত্তরা ২ কৃষকের ৭ কাঠা জমি থেকে সবগুলো চিচিঙ্গা গাছ উপড়ে ফেলেছে। প্রায় ১০ বছর ধরে এ গ্রামে কোনো না কোনো কৃষকের জমির সবজি এভাবে নষ্ট করছে দুর্বৃত্তরা, কিন্তু কাউকে শনাক্ত করা যাচ্ছে না। এবার ৪ থেকে ৫ লাখ টাকা যে চিচিঙ্গা বিক্রি করার পরিকল্পনা করেছিল কৃষকরা, দুর্বৃত্তরা চিচিঙ্গা উপড়ে ফেলায় শূন্য হাতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। যত্নে গড়ে তোলা সবজির বাগান এভাবে নষ্ট করে ফেলায় কৃষকরা হাউমাউ করে কেঁদে ফেলেন। ফুলাফানের মতো লালন পালন করে এই ক্ষেতগুলা অনেক কষ্ট করে শ্রম দিয়া আমি এইভাবে এই ফসল মারাইছি, আর এখন দেখেন আমার এই ক্ষেতগুলা উড়ে গেছে, আমার এই ফসলগুলা নষ্ট করে দিছে। এই জমিটা এবার অনেক কিছু স্বপ্ন ছিল। কার্তিক মাস থেকে শুরু করে এই পর্যন্ত আমি জমিটা তুললাম। এই যে দেখুন ফলগুলা রাইতের আধারে আয়া কি মুখ নিমখ হারামে আয়া আমার এই জমিটা উড়ায়া আমার সর্বনাশ করে দিছে। তার আমি কঠোর বিচার চাই। আমি গত ১০ বছরের মধ্যে ৫ বাড়ি এলাকার কোনো না কোনো কৃষকের জমির সবজি এভাবে নষ্ট করেছে দুর্বৃত্তরা, কিন্তু কাউকে শনাক্ত করতে পারেনি তারা। এমন ঘটনায় এলাকাবাসীও হতভম্ব। প্রশাসনের কাছে অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। যারা এই ঘটনাটা ঘটিয়েছে এদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতিও আমরা উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি এই কৃষকরা যেন কৃষি নিয়ে বেঁচে থাকতে পারে, আমার দেশের কৃষি যেন নিরুৎসাহিত না হয়, সেই জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। দুর্বৃত্তকেও যেন এই প্রশাসনিকভাবে গ্রেপ্তার করা হয়। এরকম ঘটনা আরো বহু হয়েছে, দেন দরবারে আমরা কেউ ধরতাম পারি না। জমিগুলো আমাদের প্রায় ১.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, করে এখন মাত্র দেখা গেছে তারা এই তোলার বয়স হয়েছে, এই মুহূর্তে সব গাছগুলা এই উগড়ায় ফেলাইয়া দিছে। তারা এর উপরে নির্ভর আছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। এই ফসল যারা নষ্ট করছে তারা কখনো আইনের দৃষ্টিতে ভালো মানুষ না, তারা অপরাধী। যে করছে সে দিনে তো করে না, সে রাত্রে করছে। তো এলাকার কেউ না কেউ দেখছে, এই জন্য যারা দেখছে তারা আমাকে গোপনে এগুলো প্রকাশ করবেন। আমি অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ঋণ করে জমি পত্তন নিয়ে সবজি চাষ করেছিলেন কৃষকরা। এখন ঋণ পরিশোধ তো দূরের কথা, সারা বছর কিভাবে চলবেন সে চিন্তায় অস্থির তারা। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি কৃষক সহ এলাকাবাসীর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।